আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতেছেন এটি হচ্ছে পিক্সেল 4a 5G। মোবাইলটার সমস্যা হচ্ছে একদম ডেড কন্ডিশনে আছে। এটা আমাকে এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন, তিনি সিপিইউ রিভলভ করছেন কিন্তু মোবাইল অন হয়নি। যথাসম্ভব আমার কাছে নিয়ে আসা হয়, আমি খুলে দেখলাম ঠিক তেমনই সিপিইউ রিভলভ করা। এমনকি অপর পাশে দেখলাম পাওয়ার আইসি, চার্জিং আইসিতে হিট করা হয়েছে কিন্তু মোবাইল অন হয়নি। আমাদের একটা কাজ করার সময় মেজারমেন্ট করে কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা মোবাইলের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিল সেটা আমরা রানিং করতে পারবো। তো দেখুন আমি কিভাবে কাজ করি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। তো আমি মোবাইলটা খুলে নিয়ে এখন মাদারবোর্ড থেকে ক্যামেরা ওপেন করে একটা সেফটি কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি, যেটাকে উইপ বলে। তো দেখুন মাদারবোর্ডের কন্ডিশন কীরকম, পাওয়ার আইসি সেকশনে হিট করা। আমি এখন মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসছি। দেখুন সিপিইউটা কিন্তু রিভলভ করা, কিন্তু ইউএফএস রিভলভ করা হয়নি। আমি কিন্তু মাদারবোর্ডের অন্য কোনো সেকশনে তেমন কাজ করা দেখিনি, পাওয়ার সেকশন আর ইউএফএস সেকশন। একটা মাদারবোর্ডের যে মূল সেকশনগুলো সেখানে কিন্তু কাজ করা হয়েছে। দেখুন সিপিইউটা আমি ওপেন করার পর দেখতে পাচ্ছি সিপিইউতে কিন্তু শর্ট আছে, যেখানে আয়রনের সাহায্যে কাজ করা হয়েছে, হয়তো ওইখানে শর্ট করে ফেলছেন। আমি দেখব ইউএফএসটাও তুলে, ইউএফএসটা ঠিক থাকলে আমাদের মোবাইলটা আশা করি রান হবে। যদি ঠিক না থাকে তাহলে আমাদের মোবাইলটা রান হবে না, কারণ এই পিক্সেল মোবাইলগুলোর এখনও সাপোর্ট, আমাদের সফটওয়্যার সাপোর্ট এখনও আসেনি। দেখি সিপিইউটা আমি একবার রিভলভ করব, এমনকি ইউএফএসটা ক্লিন করে একবার রিভলভ করে আমি বসাবো। দেখি আমাদের মোবাইলটা আগে অন হয় কিনা, না হলে আমাদের অন্য স্টেপে কাজ করতে হবে। আমি তো কাজের সুবিধার্থে আশেপাশে যে স্টিলগুলো আছে এগুলো তুলে নিয়েছি। মাদারবোর্ডটা আমাদের প্রেস কন্ডিশন রেখে কাজ করতে হবে। দেখুন ইউএফএসে কিন্তু তুলে আমি এখন মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, একদম সমান করে ফেলতেছি যাতে আমাদের ইউএফএস সিপিইউ ঠিকঠাকভাবে বসে। আমাদের একদম ক্লিনভাবে কাজ করতে হবে যাতে। দেখুন এখন আমি মাদারবোর্ডটা একদম ক্লিন করে আশেপাশে যে কম্পোনেন্ট আছে ওইখানেও কিছুটা গ্লো ছিল, ওইগুলো তিনারের সাহায্যে আমি ক্লিন করে ফেলছি। আমি পাওয়ার সেকশনও ক্লিন করে ফেলতেছি। আমি এখন সিপিইউর মধ্যে দেখতে পাচ্ছি এখন একটা লাইন মিসিং আছে, ওইটা আমি জাম্পার ওয়্যারের মাধ্যমে লাইনটা টেনে দিব। দেখুন এরকম সিপিইউর মধ্যে যদি মূল লাইন যদি কেটে যায় তাহলে মোবাইলটা কোনোভাবে রান হবে না। আমি সেই লাইনটা টেনে দিচ্ছি এখন। আমাদের যে আইফোনের সিপিইউ আছে সিপিইউতেও সেমভাবে লাইন টানা হয়, সেইভাবে আমরা লাইনটা টেনে দিচ্ছি। আসলে আমরা পিক্সেল 4a না, শুধু পিক্সেল 4a 5G, পিক্সেল 4, পিক্সেল 5a 5G, 6 Pro এই মোবাইলগুলো অতিরিক্ত ডেট হচ্ছে। পিক্সেল 7 Pro এগুলা প্রতিনিয়ত প্রায় ডেট হচ্ছে, আমাদের কাছে অ্যাভেলেবেল আসতেছে, আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো আপনারা আমার পেজ এটা স্ক্রল করে দেখতে পারবেন আমরা কি পরিমাণ পিক্সেলগুলোর কাজ করি, যেগুলো ডেট হয়ে যায়, ব্ল্যাক স্ক্রিন, সাউন্ড কাজ করে না, ক্যামেরা আসে না, ডিসপ্লে আসে না। এই মোবাইলগুলো আমরা সচরাচর সবসময় কাজ করে যাচ্ছি। এমনকি অ্যান্ড্রয়েড, পোকো X3 Pro, নোট 10 Pro Max, OnePlus এই যাবতীয় মোবাইলগুলো আমরা সবসময় কাজ করে যাচ্ছি।
বিশেষ করে এই মোবাইলগুলা ডেট ইস্যু হয় সিপিইউ থেকে, যেটা আমি বর্তমানে এখন কাজ করতেছি, আপনারা দেখতেছেন। সেইখান থেকেই বিশেষ করে বেশি সমস্যা হচ্ছে। তো আপনারা সেই কাজগুলো যেখানে সেখানে দিবেন না। যারা প্রতিনিয়ত সিপিইউর কাজ করে যায়, ইউএফএস এর কাজ করে, এমনকি ডেট বোর্ডের কাজ করে, তাদের কাছে আপনারা দিবেন। আপনারা 100% এই মোবাইলগুলো রানিং করতে পারবেন। দেখুন আমি সিপিইউটা কিন্তু রিভল করে নিয়েছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাদারবোর্ডে সিপিইউটা ইনস্টল করতেছি। আমি ইনস্টল করার আগে ফ্ল্যাগ ফেস দিয়ে সিপিইউটা বসালাম। তো সিপিইউ এখন ইনস্টল করছি আমি। হটগানের তাপমাত্রা ছিল 330 থেকে 50 আর 60 এরকম তাপমাত্রা দিয়ে আমি সিপিইউটা বসাচ্ছি। এখন ইউএফএস ক্লিনের প্রসেস দেখেন আপনারা। আমাদের আয়রন আর শোল্ডারিং উইক দিয়ে ক্লিন করার সময় সতর্ক থাকতে হবে বলগুলো যাতে মিসিং না হয়। যে আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে সিপিইউর একটা বল মিসিং ছিল, যার কারণে মোবাইলটা টোটালি হবে না। দেখেন এখন আমি ইউএফএসটা রিভল করে নিচ্ছি। আসলে এই কাজগুলো আপনারা সচরাচর যারা প্রতিনিয়ত করে তাদেরকে দিবেন, আমি বারবার বলে যাচ্ছি। কারণ যারা নতুন হুট করে এই কাজগুলো পেয়ে করে তাদের কাছে এই কাজগুলো তেমন হয় না, আরও কাস্টমারের মোবাইল ডেট হয়ে যায়, যার কারণে আপনারা বিভ্রান্তিতে থাকতে পারেন। তাই বলে দিচ্ছি এই কাজগুলা যেগুলো পিক্সেল, অ্যান্ড্রয়েড দামি মোবাইল, ওগুলোর ডেট ইস্যু প্রায় হচ্ছে সিপিইউ থেকে, ইউএফএস থেকে। আমি কিন্তু এখন ইউএফএসটা ইনস্টল করছি। এরপর এখন আমি মাদারবোর্ডটা ক্লিন করে আমি যে স্টিল আছে পাওয়ার সেকশনের উপর ওটি লাগিয়ে ক্যামেরাগুলো ইনস্টল করছি। আসলে একটা মোবাইলের পিছনে যদি আমরা 1-2 ঘন্টা কাজ করে যাই, যদি এরপর মোবাইলটা অন না হয় তাহলে আমাদের সময়ও লস অনেকটা। আমরা তারপরে চেষ্টা করি কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। দেখুন আমি কিন্তু এখন মোবাইলটা যে ফ্রেম আছে ওইটা নিয়ে মাদারবোর্ডটা বসে মোবাইলটা অন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি মাদারবোর্ডটা ফ্রেম ইনস্টল করছি। এখন মাদারবোর্ডটা আমি মোবাইলের মধ্যে ইনস্টল করে মোবাইলটা ফিটিং করে ফেলছি। আসলে এই কাজটা হয়নি যে প্রসেস আমি কাজ করছি, এটা সমস্যা ছিল ইউএফএস এর সমস্যা। যদি ইউএফএস এর সমস্যা না থাকতো আমাদের কাছে 100% হয়ে যাইতো। তো যারা আসতেছেন আমাদের শপে, লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশনে, অ্যান্ড চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।